আমরা 2001 সালে নির্যাতিত, আবার 2024 সালে আজকে নির্যাতিত। কেন এত নির্যাতিত? আওয়ামী লীগ দল করে কি আমরা ভুল করে ফেলেছি? আমি একজন চার দোকানদার, ঠিক পাইছেন? আমি 1 কেজি করে চাল কিনি, ছেলে পেলে নিয়ে করে কম্বা খাই। এখন আমি যে লোকে দোকানপাট নষ্ট করে দিয়ে গো ভাঙতেছে, তাহলে আমি কোন জায়গায় বাস করব? এখন আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের শৈলকুপা থানার 7 নম্বর হাকিমপুর ইউনিয়নের হরিয়ারা গ্রামের একটি বাগানে। এই বাগানে অনেক লোক অবস্থান নিয়েছে, কিন্তু কেন তারা বাড়িঘর ছেড়ে এখানে অবস্থান নিয়েছে, চলুন তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। সাথে আছি আমি আশরাফুল ইসলাম, ক্যামেরায় আছেন মিলন হোসেন লিমন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খোলা আকাশের নিচে দিনের পর দিন কাটাতে হচ্ছে। বাড়িতে বাজার না থাকলেও নিরুপায় তারা। গত 21শে মে শৈলকুপা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি ছাড়া একাধিক ব্যক্তি। নির্বাচনের পরে ঘরবাড়ি ভাঙচুর ও বাড়ি ছাড়ার অভিযোগও পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, গত 21শে মে উপজেলা নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়। তারপর থেকেই বেশ কিছু ইউনিয়নে বিভিন্ন গ্রামে হামলা, বাড়িঘর ভাঙচুর ও বাড়ি ছাড়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য 9 নম্বর মনোহরপুর ইউনিয়নের নওয়াপাড়া, সুন্দা, পাইকপাড়া, মাধবপুর, লক্ষ্মীপুর গ্রামে প্রায় 600 থেকে 700 ঘরবাড়ি ছেড়ে বাগানে ও মাঠে বসবাস করছে। এছাড়াও 8 নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের ধলহরাচন্দ্র গ্রামেও প্রায় 300 থেকে 400 লোক ঘরবাড়ি ছেড়ে মাঠে বসবাস করছে। এমনকি বাজারে দোকানপাটও বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তারা জানায়, দোয়াত কলম মার্কায় ভোট করার কারণে তাদের বাড়িঘর ভাঙচুর এবং বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। এখানে আমরা দোয়াত কলমে ভোট করছি, তার জন্য আমাদের ভাঙচুর হয়েছে। আমাদের গ্রাম থেকে ধরেন যে দাবড়াই দিয়েছে, আমাদের দাবড়াই দিয়েছে। মিলন মেম্বার আছে বিএনপির লোক, আওয়ামী লীগের লোক কোনো কিছু করি নাই, বুঝলেন? দোয়াত কলমে ভোট দিছি, সেই জন্য আমার খুব অত্যাচার করতেছে। আমার 2টা ছেলে আছে, মারতেছে, ধরতেছে, তারা ভয়তো পালাইছে। আমরা গরিব মানুষ, একদিন জল না দিলে আমার পেট চলে না, তার বাড়ি আসতে যাচ্ছে না, তারা যে পলাইছে। তাহলে আমরা সেই যে ছেলে পেলের গেরাগুন্দ আছে, যে এনে আমরা কেমন চলবো? তো দোয়াত কলমে আমরা ভোট দিয়ে অপরাধ করেছি, হাসিনার কাছে আমরাই বিচার চাই। আমরা কি অপরাধ করেছি যে হাসিনার বেশি ভোট দিয়ে? খুব অপরাধ করেছি। আমরা জন বেঁচে খাই, দোকানপাট করে নিয়ে খাই, তাদেরও বাড়ি ছাড়া করেছে। আবার তারপরেও হইলেও বাড়ি ছাড়া তো করেছে, আমরা মহিলা মানুষ যে করে খাবো তাও করার মতো না। আজকে আমার রাত্রি যায় দরজায় ধাক্কা মারেছে, দরজা খোল, দরজা খোল। আমি ভয় জ্বালাইতি, 2টা মেয়ে নিয়ে আমি ভয় জ্বালাই বাঁচি নিয়ে, জানেন? খুব কষ্টে আছি আমরা, জানেন না? তাই আমরা খাবো কি করব কি? স্বামী যান না থাকে তার কি হতে পারে আপনারা বুঝতে যান না। তো দোকানপাট সব বন্ধ করে থইছে, তাহলে কি করে আমাকে চলবি? মোটর সাইকেলের লোক এরা আমাদের উপর জুলুম করতেছে, মারধর করতেছে, বাড়ি এসে বোকাবাজি করতেছে, ঘর তল্লাশি করতেছে, কেউ ঘরে ঠিক মতন ঘুমাতে পারতেছে না। আরও জানাই, আমরা মারামারি হানাহানি চাই না, আমাদের পরিবারের কাছে ফেরত ও কর্মব্যস্ততার মাঝে ফিরে যেতে চাই। আমি এখন আমরা লোকজন নিয়ে বাড়ি ফিরতে চাই, বাড়ি দিয়ে ঘর সংসারে ছেলেপিলে নিয়ে বাইরে থাকতে চাই। আমি একজন চার দোকানদার, ঠিক পাইছেন? আমি 1 কেজি করে চাল কিনি, ছেলে পেলে নিয়ে করে কম্বা খাই। এখন আমি যে লোকে দোকানপাট নষ্ট করে দিয়ে গো ভাঙতেছে, তাহলে আমি কোন জায়গায় বাস করব? আমার দাবি, আমি বাড়ি ঘর দিয়ে উঠবো, ছেলে পেলে বউকে খাওয়াবো, হ্যাঁ, আর সুস্থভাবে থাকবো, একটু আমার তো দাবি। অনুরোধ আমার শেখ হাসিনার কাছে। আমি তো 50 বছর ধরে আমি কি লোক একজন, কেন আমি পড়াবো বিএনপির জন্য? কেন পড়াবো? দেশ কি ওরা স্বাধীন করছে না আমরা স্বাধীন করছি? কারা স্বাধীন করছে? আমরা মানুষ থাকবো, তার মানে আপনি দলকে কেন এই মাঠ ছেড়ে যাবো নাকি? তাহলে শেখ হাসিনা আমাকে করে দুক, মারি দুক। পরিবার পর্যন্ত আজকে আমার স্ত্রী আমার কাছে ফোন করে বসে, আমার খাদ্য খাবার কিছু নেই, দোকান ছিল ডালুর দোকান, সে দোকান পর্যন্ত বন্ধ করে রাখেছে। আমি সেই তার কাছে আর কি বলবো, বললাম যে বাবা সেভাবে চালাও, একদিন না একদিন বাড়ি আসবোই আনে, আমরা তো মরিয়ে যাচ্ছি না, আসবোই আনে বাড়ি। আমরা তার কারোর মারিয়ে ধরে খাইনি, কারোর মারিনি, আমাদের গ্যাঞ্জাম করার ইচ্ছা নেই। আমাদের এইভাবে তারাই দিল, বাপ মা বুড়ো বাপ মা সব বাড়িতে রয়েছে, তাদের কী অবস্থা কী হাল দেখার সময় নেই আমাদের। আমাদের সবাই গরিব মানুষ, কেউ ভ্যান চালা খায়, কেউ বাটায় কাজ করে, ব্যবসা বাণিজ্য টুকটাক যে যেমনি পারে সেইভাবে করিয়ে খায়। আর এইভাবে আমাদের খেদাই দিয়েছে। আমরা এই বাগানে বেড়াচ্ছি, রাত সারা রাত কাটাচ্ছি শর্টপট মারিয়ে। আমাদের কী অবস্থার বা দিনকালে যাচ্ছে। এখন কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি
প্রশাসনের কাছে আমরা একটা শান্তিতে থাকতে পারি, আমাদের বাড়ি ঘরে কীভাবে ওঠার ব্যবস্থা করতে পারে সেভাবে উঠায় দিক, সেভাবে আমাদের শান্তি। আমরা তো আমলিকির পরিবার। আজকে আমরা বাগান থাকতেছি এবং এই বাগানে মশা, সাপ, পোকা, বিচ্ছুর ভয়, কিন্তু তারপরও আমাদের কিছু করার নাই। বিএমপি লোক আমাদের আমলিকে জয়েন করে আমাদের বাড়িঘরদের থেকে তাড়াই দিছে, আমরা ভয়ে আছি। এখন আমাদের এখানে আসি, আমরা কখন কি হবে আমরা জানি না। এখানেও আমাদের আক্রমণ হচ্ছে। আজ আমরা 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় এসে আমাদের অবস্থান ছিল খুব ভয়ানক অবস্থান। এই শৈলকুপায় কারা আমলিক করেছে, কারা আমলিক করে নাই সবই জানে। আপনারা আপনাদের নিউজের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই যে আমরা 2001 সালে নির্যাতিত, আবার 2024 সালে আজকে নির্যাতিত। কেন এত নির্যাতিত? আমলিক দল করে কি আমরা ভুল করে ফেলেছি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই অনুরোধ, আমার সকল লোক এখানে আমরা যারা আছি আমরা আর বাগানে থাকতে চাই না। আপনার কাছে অনুরোধ, আমাদের লোকজন যাতে বাড়িতে যেতে পারে, তাদের কর্মস্থলে কর্ম করে খেতে পারে। আপনারা এই কাজটা আমাদের জন্য করবেন। আমাদের কোনো মারামারি, হানাহানি আমরা চাই না, এবং বিএনপির লোকের অত্যাচার আমরা চাই না। সবাই তো চাষি মানুষ, আর সবাই কেউ ভ্যান চালায়, কেউ ইটির ভাটায় কাজ করে খায়, সবাই তো গরিব মানুষ। এখানে সবাই গরিব মানুষ, বুঝলেননি? এরা কয়দিন থাকবে বাইরে? আর আমরা চাই না যে কোনো গ্যাঞ্জাম ফেঁচাতে জড়াবো। গ্যাঞ্জাম ফেঁচাত করবো না বলে আমরা বাড়ি থেকে ওরা তাড়াইয়ে দিয়েছে, আমরা চলে আসছি। ভোট সবাই করতে পারে, আমরা আমলিখের পক্ষে করতে পারি, বিএনপির পক্ষে করতে পারি, কিন্তু তার মানে এই অপরাধ আমাদের না যে বিএনপির লোক দিয়ে আমাদের নির্যাতন করিয়ে বাড়ি ছাড়া করিয়ে বউ ছাল মেয়ে নিয়ে আমরা পথে পথে বেড়াচ্ছি। তারপরেও বাড়ির দলে দলে যাই রামদাও ছোড়া নিয়ে মেয়েদের উপরে অত্যাচার, 5-7টা ঘর ভাঙিয়ে গুড়ি হয়ে আছে। কষ্টে এমনি আমাদের এখন পুরের গ্রামে এসে মাঠে খেয়ে বেড়াচ্ছি। তো আমার দাবি এইটাই যে আমরা আমলিক করে দিই এরকম হয়, জননেত্রী শেখ হাসিনার কাছে এইটুকু দাবি, এর উচিত বিচার আমরা চাই। মঙ্গলবার থেকেই আমার লোকজন, আমার গ্রামে প্রায় 200-300 লোক ঘরবাড়ি, তাদের কেউ বাড়ি থাকতে পারছে না। আপনি দেখছেন আমার এই লোকজন সব, কেউ ইউনিয়নে বাইরে আছে, কেউ ইউনিয়নে আছে, অনেক গ্রামে বাইরে মাঠঘাটে আছে, কেউ বাড়ি উঠতে পারছে না। আজকে আমার এক চাচা বাড়ি উঠছিল, তারকে দাবর দেওয়া হয়েছে, এবং অনেকেই বাড়ির পাশে যেয়ে দাঁড়া থাকছে, দাওটাও নিয়ে অনেক হুমকি হামকা দিচ্ছে, ঘরে তল্লাশি করছে যে ঘরে ঢাল আছে নাকি সেটা দেখছে। অনেক নির্যাতন আমাদের হচ্ছে। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনার কাছে বিচার চাই, এই সুষ্ঠু বিচার আপনি করবেন। এ বিষয়ে জানতে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি জানান এখনও কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেবেন বলে তিনি আমাদেরকে জানায়। দর্শক, এতক্ষণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম বাড়ি ও পরিবার ছাড়া কিছু মানুষের দুঃখ কষ্টের কথা। কবে তারা তাদের বাড়ি ফিরে যেতে পারবে, প্রশ্ন রইল আপনাদের কাছে। শৈলকুপা থেকে আশরাফুল ইসলাম, ঝিনেদা টিভি।